হ্যালো ভিউয়ার্স, তো দেখো আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি তোমাদের সামনে। ক্লাস টুয়েলভ ফিজিক্সের আলোর প্রতিফলন নামে চ্যাপ্টারটি নিয়ে এসেছি। দেখো কি বলছে, আজকে প্রবলেম সেট 1 সারবো, ঠিক আছে? দেখো কি বলছে প্রবলেম সেট 1-এর প্রবলেম সেট 1। ওকে, দেখো খুবই সহজ অঙ্ক, আলোর প্রতিফলন চ্যাপ্টারটা, ঠিক আছে? বেশিরভাগ সবাই বলে যেটা কঠিন। হ্যাঁ কঠিন আছে, কিন্তু কি কঠিন, এর কনসেপ্টটা কঠিন, ঠিক আছে? অন্য কোনো কঠিন না, সূত্র খুবই অল্প, বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করা যায়। বেশি চলো দেখো দেখো অঙ্কগুলো দেখো। প্রথম কোশ্চেনের অঙ্ক কী বলেছে, বলেছে একটি অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 মিটার হলে দর্পণটির দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের আকার কত হবে? ওকে, তাহলে কি বলে দিয়েছে প্রথমে বলছে সূর্য হাফ ডিগ্রি কোণে, তার মানে এখানে থিটাটা বলে দিচ্ছে হাফ, যেটা যেটা বলে দেবে সেটা প্রথম লিখে নেবে। থিটা বলে দিচ্ছে হাফ ডিগ্রি, আর সেটা ডিগ্রি দেওয়া আছে, এটা রেডিয়ানে নিয়ে যাবো, তাহলে হাফ ইন্টু পাই বাই 180, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে পাই বাই 360 রেডিয়ান। ওকে, বেশ। তারপরে কি বলেছে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে 15 মিটার, মানে আরটা বলে দিয়েছে 15 মিটার, ঠিক আছে? আর কি বলে দিয়েছে, আর দর্পণটি দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের আকার কত বেশ হবে, বেশ ঠিক আছে। তো দেখো ব্যাপারটা খুবই সহজ অঙ্ক দিয়েছে। তাহলে সূত্রটা কি, সূত্র হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু, মানে তোমার ছবিটা প্রথম আঁকি, ঠিক আছে? তাহলে তুমি ভালো করে কনসেপ্টটা বুঝতে পারবে, ঠিক আছে? প্রথম ছবিটা তাহলে আমি আঁকি। তো ছবিটা দেখো, ছবিটা একটা অবতল দর্পণ, ঠিক আছে? একটা অবতল দর্পণ। এবার এইখানে সূর্যরশ্মি আসছে, পড়ছে সূর্যরশ্মি ঠিক এই কোণে। এখানে প্রথমে এখানে ফোকাস থাকে, ফোকাস, আর তার এইখানে থাকছে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বেশ। আর আর এটা কত বলেছে না, সূর্য এখানে বলেছে হাফ ডিগ্রি কোণে পড়ছে, বেশ, এটা হাফ ডিগ্রি 1/2, ঠিক আছে? হাফ ডিগ্রি কোণে পড়ছে, তাহলে এইখানে নিশ্চয়ই তার প্রতিবিম্বটা গঠিত হবে, ঠিক আছে? এখানে তার প্রতিবিম্বটা তাহলে গঠিত হচ্ছে, ঠিক আছে? এখানে তার প্রতিবিম্বটা গঠিত হবে। আচ্ছা, তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এফ পি, এটা ও বিন্দু নাম দিলাম, বেশ। দেখো তাহলে এবার অঙ্কটা তাহলে দেখো কী হবে সূত্রটা, না ট্যান থিটা ইকুয়াল টু এফ পি বাই এফ পি বাই এফ ও, ঠিক আছে? ট্যান থিটা ইকুয়াল টু এফ পি বাই দিয়ে এফ ও। তাহলে এবার মান বসো, দেখো অঙ্ক হয়ে যাবে। ট্যান থিটার মান কত, ট্যান থিটা হচ্ছে এখানে, থিটা হচ্ছে পাই বাই 360, তাহলে পাই বাই 360 ইকুয়াল টু এফ পি। তাহলে এখানে এফ পিটাই আমি বের করবো হচ্ছে এফ পি, ঠিক আছে? এখানে সূর্যের প্রতিবিম্ব, কারণ প্রতিবিম্ব তো এইটা, এখানে তো প্রতিবিম্ব গঠিত হচ্ছে, আর এখানটা হচ্ছে বস্তু আসছে, এখানটা প্রতিবিম্ব। তো আমি বের করবো কি না, এখানে কী বলেছে অঙ্কে, না প্রতিবিম্বের আকার কত হবে, বা প্রতিবিম্বটা বের করতে বলছে। তাহলে প্রতিবিম্ব হচ্ছে এফ পি, তো এফ পিটাই এখানে বের করবো, তো এফ পি থাকবে বাই এফ ও। এফ ওটা কি, এফ ওটা হচ্ছে বলে দিয়েছি তো মনে হয়, এফ ওটা এখানে কত বলে যায়নি এখানে, এফ ওটা, আচ্ছা এখানে এফ ও দেয় তো, আর হচ্ছে 15 মিটার, তাহলে এখান থেকে আমি যদি আর বলে দেয় তাহলে এফ পেয়ে যাব। এফ হচ্ছে 15/2 ইকুয়াল টু 7.5 মিটার, ঠিক আছে? বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাসের দ্বিগুণ, মানে দেখে না এরকম ফোকাস যেটা হয়েছে আর যেটা ফোকাস এরা বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, মানে এরকম এখানে বুঝতে পারছো, এখানে 7.5 ডবল, তাহলে এটা হয়ে যাচ্ছে 15, ঠিক আছে? তাহলে ফোকাস তাহলে বেরিয়ে গেলো, তো এফ ও মানে এটা তাহলে এখানে হলো হচ্ছে এফ ওটার মান হলো তাহলে 7.5। এবার এখান থেকে তোমরা তাহলে এফ পিটা নিশ্চয়ই বের করতেই পারবে, তাই তো? এফ পি তাহলে কত হবে না, পাই ইন্টু 7.5 করে দিচ্ছি বাই 360, তাহলে এখান থেকে হবে 0.065 মিটার। আচ্ছা মিটারে আছে, তাহলে এটা হবে 6.5 সেন্টিমিটারের অ্যান্সারটা দিয়েছে, হয়ে গেলো অঙ্ক। কত সহজ অঙ্ক, তাহলে বুঝতে পারলে? কোনো ব্যাপার না, অনলি কনসেপ্টটা হবে এখানে, কোনো বেশি কোনো সূত্র কাজে লাগবে না, অনলি কনসেপ্ট। বেশ, 2 নম্বর অঙ্ক, তাহলে বুঝতে পারলে? যেটা যেটা দেওয়া ছিল সেটা বের করলাম, মানে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, দিয়ে সূত্র এখানে ফেললাম অঙ্কে, তো অ্যান্সার এগুলো এফ পি বাই এফ ও হয়ে গেল। 2 নম্বর অঙ্ক, একটি অবতল দর্পণ বস্তু থেকে
32 সেন্টিমিটার দূরে অক্ষের ওপর 3 গুণ বিবর্ধিত 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ একটি প্রতিবিম্ব গঠন করলো। দর্পণের ফোকাস দূরত্ব কত? বেশ, তা কী কী বলে দিয়েছে, কী বের করতে হবে? এখানে কি বলে দিয়েছে? ভি বলে দিয়েছে 32 সেন্টিমিটার, তাই তো? 3 গুণ বিবর্ধিত মানে এমটা বলে দিয়েছে 3 গুণ, আর সমস্যা প্রতিবিম্ব গঠন করলো। দর্পণের ফোকাস দূরত্ব মানে এফটা কত? ওকে, তাহলে এখানে আমরা জানি প্রথমেই আমি কি করব না, প্রথমে আমরা এখানে এফ বের করতে বলেছি। তো এফ বের করার সূত্র কি? এফ বের করার সূত্র হলো 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v প্লাস 1/u বা 1/u প্লাস 1/v যেটা বলবে, ঠিক আছে? তাহলে 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, এই হলো সূত্র। এর একটা সূত্র লিখে রেখে দাও, এটা একটা সূত্র মুখস্থ করবে, ঠিক আছে? বেশ, এবার এফ বের করতে বলেছে। তো এফ তাহলে আমি কীভাবে বের করবো না, 1/f ইকুয়াল টু 1/v, ভি তো বলে দেওয়া আছে 1/v, ভি হচ্ছে এখানে 1 মিনিট আমি একটা জিনিস দেখিয়ে দিই তোমাকে। তাহলে প্রথমে আমি এর ক্ষেত্রে ছবিটা প্রথমে আমি তোমাকে এঁকে দেখিয়ে দিই, ঠিক আছে? তাহলে ছবিটা দেখলে তুমি ভালো বুঝতে পারবে। দেখো তাহলে ছবিটা, তাহলে এটা একটা অবতল দর্পণ, ঠিক আছে? অবতল দর্পণ এটা। এবার এখানে থাকে নিশ্চয়ই ফোকাস, আর এখানে থাকে হচ্ছে আর, ঠিক আছে? তো এবার এখানটা যদি আমি বস্তু নিই, তাহলে এই সোজা একটা তাহলে এখান থেকে দিকে যাবে, তাহলে এই সোজা করে ফোকাস দিয়ে ঠিক বেরিয়ে যাবে এটা, ঠিক আছে? ফোকাস দিয়ে যাবে একটা সোজা, আর এটা যাবে এটা বাড়ি দিয়ে একটুখানি, আবার যাবে এটাও ঠিক এই সোজা, ঠিক আছে? এইবার যখন এটা মিলবে, ঠিক আছে, এটা একটু আরেকটু উঁচু করে দেওয়া দরকার, ঠিক আছে? এটা আরেকটু বড় করে দিই, ঠিক আছে? এটা আরেকটু বড় করে দিই আমি, দেখো, ঠিক আছে? এটা বড় করে দিলাম। এবার এখান থেকে এতটা বড় করে দিলাম, ঠিক আছে? এবার এখান থেকে আমি এটা ডট দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডট দিয়ে বুঝিয়ে দিচ্ছি, মানে এটা গিয়ে এখানে তাহলে মিলবে। এটা একটু ছবিটা ব্যাকা হয়ে গেল, এটা এইভাবে হবে, ঠিক আছে? বেশ, আর বুঝে নাও ছবিটা। এইবার এদিকে ইউ, এদিকে ভি, এটা জানো। আর ইউ সর্বদা মাইনাস হয়, ভি সর্বদা প্লাস হয়। সর্বদা বলতে কি মানে ছবিটা কোন দিকে হবে সে তার উপর নির্ভর করবে, ঠিক আছে? এটা মনে রাখো, নর্মাল ছবি ইউ মাইনাস ভি পজিটিভ হয়, ঠিক আছে? বেশ, তাহলে এবার আবার অঙ্কে ফিরে আসো। তো ভি তাহলে কি? ভি হচ্ছে পজিটিভ, তাহলে এখানে প্লাস ভি কত? 32 প্লাস 32 প্লাস 1/u। আচ্ছা, ইউ বের করা নেই, তাই ইউ বের করার ফর্মুলা এখানে এম দিয়ে দিয়েছে। তো আমি একটা সূত্র জানি, এখানে ইউ বলা নেই, তো ইউ কী করে বসাবো? সূত্র হচ্ছে এম ইকুয়াল টু মাইনাস ভি/ইউ, বা ভি/ইউ যদি মাইনাস সাইন নিতেও চাও, ঠিক আছে? বা মাইনাস ভি/ইউ করলেও করো, ঠিক আছে? মাইনাস ভি/ইউ সূত্রটা মনে রাখো, এম ইকুয়াল টু মাইনাস ভি/ইউ। তো এম এর মান 3, আর মাইনাস ভি হচ্ছে 32/ইউ বের করবো। তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস 32/3, তাহলে বেরিয়ে গেল ইউ এর মান হলো মাইনাস 32/3। তাহলে এখানে মাইনাস, ঠিক আছে, এমনিতেও মাইনাস এটা ছিল, তো মাইনাস 32/3, ঠিক আছে? মাইনাস 32/3। আর না হলে এটা কোনো সূত্রে করার দরকার নেই, ঠিক আছে? এম ইকুয়াল টু শুধু ভি/ইউ, এম ইকুয়াল টু ভি/ইউ, ঠিক আছে? শুধু এইটুকু করো, এম ইকুয়াল টু ভি/ইউ, মাইনাস দেওয়ার দরকার নেই। সূত্র হচ্ছে এম ইকুয়াল টু ভি/ইউ। এবার যখন আমি এখানে আনবো তখন এটা মাইনাস সাইনে আছে, তো ওই জন্য এখানে মাইনাস হলো। ওকে, মাইনাস 32। বেশ, তারপরে এবার দেখো অঙ্কটা তাহলে কীভাবে করা হবে না, 1/f ইকুয়াল টু, তাহলে 1/32 মাইনাস, এটা যদি উল্টে যায় 3/32। এবার এটাকে ক্যালকুলেশন করো, 32 1 হবে, মাইনাস 3 হবে, ইকুয়াল টু মাইনাস 2/32। এটা হচ্ছে 1/f, ঠিক আছে? সব হচ্ছে 1/f, ঠিক আছে? তাহলে এফ কত হবে? এদিকে আনি, তাহলে এফ কত হবে? তাহলে এফ হবে হচ্ছে মাইনাস 32/2। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে মাইনাস 16। এটাই অ্যান্সার, ঠিক আছে? কত সহজ অঙ্ক তাহলে বুঝতে পারলে 2 নম্বর অঙ্কটা। বেশ, চলো 3 নম্বর নেক্সট অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্কটা কী বলেছে? অঙ্কটা বুঝতে পারলে তো 2 নম্বরটা? যদি কোনো ডাউট হয়
আশা করছি ডাউট হবে না। যদি ডাউট হয় কমেন্ট সেকশন আছে, খোলা আছে কমেন্ট সেকশনে জানো। বেশ, 3 নম্বর অঙ্ক বলছে 15 সেন্টিমিটার দীর্ঘ একটি তীর কোনো অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। 15 সেন্টিমিটার দীর্ঘ একটি তীর কোনো অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। বেশ, তাহলে এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে এবং দর্পণটির বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। তীরটির প্রতিবিম্বের বিবর্তন নির্ণয় করো। বেশ, মানে অঙ্কটা তাহলে তোমাকে ভালো করে বুঝাই। তাহলে আমি প্রথম ছবিটা প্রথমে আমি তাহলে এঁকে নিই, ঠিক আছে? ছবিটা তাহলে প্রথমে আমি 3 নম্বর ছবিটা তাহলে প্রথমে আমি এঁকে নিই। তো দেখো 3 নম্বরে তার ছবিটা তাহলে দেখো এইভাবে হবে। একটা অবতল দর্পণ, একটা অবতল দর্পণ, ঠিক আছে? এখানে ফোকাস আছে, এখানে বক্রতা ব্যাসার্ধ মানে আর। বেশ, এবার কি বলেছে অঙ্কটা? বলেছে 15 সেন্টিমিটার দীর্ঘ একটি তীর, মানে একটা তীর আছে এখানটায়, ধরে নিলাম একটা তীর, এখানেই একটা তীর আছে, তাও এইদিকে বলেছে অবতল দর্পণের অক্ষ বরাবর বেশ স্থাপিত আছে। আমি এইভাবেই দিলাম এই তীরটাকে। বেশ, দেখে না কিন্তু তীরটা এইভাবে দিলাম। বেশ, তারপরে বলছে স্থাপিত আছে এর তীক্ষ্ণ প্রান্ত মানে এইটা তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে, মানে দর্পণ থেকে 30 মানে তীক্ষ্ণ প্রান্তটা এখান থেকে এই দূরত্বটা হচ্ছে তীক্ষ্ণ প্রান্ত থেকে 30 সেন্টিমিটার। ওকে, দর্পণের বক্রতার সাথে 20 মানে আর হয়েছে 20, বেশ ঠিক আছে। আর দর্পণের তীরটির 15 সেন্টিমিটার দীর্ঘ বলতে তীর, তার মানে তীরটা আবার 15 সেন্টিমিটার দীর্ঘ, মানে তীরটার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, এটা লেখা হয়নি। আর তীরটি প্রতিবিম্বের বিবর্তন নির্ণয় করো। বেশ ঠিক আছে, তো আমি এর নাম দিচ্ছি এই তীক্ষ্ণ আর শেষ প্রান্তটার U1, এটা U2, ঠিক আছে? আর আমরা জানি যে ইউ সর্বদা এখানে মাইনাস হয় সাধারণ হিসেবে, আর ভি প্লাস হয়। সব ক্ষেত্রে না, কিন্তু সব ক্ষেত্রে না, আমি তোকে পরে বলবো কেন হয় না এটা, আসুক এগোক, ঠিক আছে দেখাবো। কিন্তু মনে রাখবো সাধারণ হিসেবে ইউ মাইনাসের কি ইউ ভি প্লাস, ঠিক আছে? আর এটা আমি ও নাম দিচ্ছি, আর কিছু নাম দিয়ে বাকি আছে নাকি? বেশ ঠিক আছে, চলো আমরা অঙ্কটা শুরু করো। আমি প্রথমে তীক্ষ্ণ প্রান্ত জন্য করব, তারপর শেষ প্রান্তর জন্য করব। ওকে, তারপর দুটোর বাই করে দেবো, বিবর্তন বের করে দেবো, তাই হয়ে যাবে। বেশ চলো, তাহলে কীভাবে করবো না, তীক্ষ্ণ প্রান্ত প্রথমে তীক্ষ্ণ প্রান্তর জন্য করব। কি U1 তীক্ষ্ণ প্রান্তর জন্য কত না 30 সেন্টিমিটার তীক্ষ্ণ প্রান্ত থেকে U1। আর শেষ প্রান্তর জন্য কত, একবারে লিখি, শেষ না শেষ প্রান্ত, ঠিক আছে? শেষ প্রান্ত কি বলছে? শেষ প্রান্ত U2 হচ্ছে 30 প্লাস 15, মানে 30 আর পুরো মানে এখান থেকে তো যখন এইটুকু আছে শুধু এইটুকু পথ অতিক্রম করতে হচ্ছে, যখন এইটা আছে তখন এই দুটো পথ অতিক্রম করতে হচ্ছে। বেশ, 30 প্লাস 15 মানে নিজের দৈর্ঘ্যটা আর তার সঙ্গে যতটা দৈর্ঘ্য আছে, বেশ 30 প্লাস 15 হচ্ছে 45 সেন্টিমিটার। ওকে, বেশ, তারপরে কি বলছে U1 হলো, আর তারপরে বলছে আরটা হচ্ছে কত এর, আর এখানে আর হচ্ছে এর হচ্ছে কত বলে দিয়েছিল না 20 সেন্টিমিটার, তাই না? আর এর আরটা তাহলে সেই একই 20 সেন্টিমিটার, আর হচ্ছে 20। এর এফ আমরা জানি যেটা হয়, এফ হচ্ছে 20, মানে অর্ধেক হয় 20/2 মানে 10 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রেও একই হবে 20/2 10 সেন্টিমিটার। তাহলে ব্যাপারটা কী বলছে, মানে V1টা বের করতে বলছে আর V2টা বের করতে হবে, এর 30 সেন্টিমিটারের, এর 45 সেন্টিমিটারের জন্য। বেশ চলো এবার তাহলে সূত্র আমরা জানি 1/f = 1/V1 প্লাস 1/U1, ঠিক আছে? এটা সূত্র। বেশ, এইবার ওকে, বেশ, তো এবার 1/f, এবার কী বের করবো না V1 বের করবো, তাই তো? V1 = একবারে করছি কি V1 = মানে 1/V1, সরি 1/V1, একবারে করার দরকার নেই, বুঝতে অসুবিধা হতে পারে। 1/V1 = 1 প্লাস সরি 1/V1 প্লাস, আমি এদিকে আনছি প্রথমে, ঠিক আছে? 1/U1 = 1/f, আমি কিছুই করিনি, ওইটাই করেছি, মানে 1/V1 প্লাস 1/U1টাকে এদিকে ঘুরিয়ে তারপরে 1/fটা লিখেছি, কোনো ব্যাপারই না এটা, ঠিক আছে? বা দিদি ভালো বা। বেশ, তো তারপরে এবার কী হবে, এবার হচ্ছে 1/V1 প্লাস 1/U1, তো U1 এর মান হচ্ছে 30 সেমি, আচ্ছা 30 ইউ হচ্ছে মাইনাস হয়, তাহলে 1/-30। এবার বুঝতে পারলে আমি এখানে মাইনাস প্লাসে কেন কাজ হচ্ছে, এইটা বুঝতে অসুবিধা হয় সবার ক্ষেত্রে, তো এইটা এখানে গুরুত্বপূর্ণ। এখানে -30 = 1/f, এফ কত 10, এফটা কোন দিকে এদিকে আছে, এটাও মাইনাস, তাহলে = -1 - 10।
ঠিক আছে, 1/-10। বেশ, এবার কি বের করতে বলেছে না V1, তাহলে 1/V1। বেশ, আবার চলো না বা দিয়ে 1/V1 ইকুয়াল টু, এটাকে যদি ক্যালকুলেশন মানে কী করে করবে এখানে, 1/-1/10 বা -10, আর এদিকে এটা হয়ে যাবে মাইনাস, এটা তো মাইনাস আছে, হ্যাঁ এটা এক কথায় মাইনাস, ঠিক আছে, এটা মাইনাস, মানে এই মাইনাসটা এদিকে মাইনাস এখানে দিতে পারো, ঠিক আছে, ব্যাপারটা বুঝে নাও, কিন্তু এই মাইনাসটা মাইনাস এখানে দিতে পারো, ঠিক আছে, মানে এই যে -30 দিয়েছি, তার মানে এটা প্লাস বাদে মাইনাস, এটা উপরে দিলেও পারতে, তার মানে যখন এটা মাইনাস, যখন এদিকে আসবে তখন এটা প্লাস হয়ে যাবে, প্লাস 1/30, বুঝতে পারলে? বেশ, তারপরে আমি শুধুমাত্র প্রথমের ক্ষেত্রে এটাই করছি, ঠিক আছে, এটা ওই পৃষ্ঠে হবে, মানে অঙ্কটা বড় হয়ে যাচ্ছে এত। তো 1/V1 ইকুয়াল টু, তাহলে এটা যদি আমি 30 লস করি, তা 3 এটা মাইনাস আছে, -3 প্লাস 1, তাহলে 1/V1 ইকুয়াল টু -2/30, তাহলে বা দিয়ে 1/V1 ইকুয়াল টু -2/30 মানে হচ্ছে, বেশ ঠিক আছে, মানে V1 আমি একবারে এবার আর করা দরকার নেই, আমি একবারে শুধু V1 করে নেবো বের, ঠিক আছে, আমি একবার তাহলে V1 বের করে নিচ্ছি, ঠিক আছে, আমি একবার তাহলে V1টা বের করে নিচ্ছি, এখান থেকে তাহলে V1টা বের করবো, কত হবে না 30/2, মানে -30/2, ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে -15 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে দেখো V1-এর মান বেরোলো কত, -15 সেন্টিমিটার, ওকে। বেশ, এইবার তাহলে বাস এটা হলো প্রথম তীক্ষ্ণ প্রান্তর জন্য, মানে এটা 1 নম্বর তীক্ষ্ণ প্রান্ত, এবার শেষ প্রান্তের জন্য, মানে সেটার জন্য হবে শেষ প্রান্ত, তাহলে এর ক্ষেত্রে ওই এক সূত্র, 1/F ইকুয়াল টু 1/V2, 1/V2 প্লাস 1/U2, এর ক্ষেত্রে তাহলে কী করা যাবে না, এর ক্ষেত্রে V2 বের করতে হবে, তাহলে 1/V2 প্লাস 1/U2 ইকুয়াল টু 1/F। আমি এটা বোঝানোর জন্য কিন্তু আমি এভাবে করছি, ঠিক আছে, যদি তোমরা যদি মনে করো স্টেজ জাম্প করে করবে, তা করতে পারো, কোনো ব্যাপার না, আমি এটা তোমাদের মানে সবার তো হবে না এটা, ওই জন্য আমি এটা আস্তে আস্তে ধীরে 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 করছি, বা বোঝা যায় যাতে, ঠিক আছে, সবাই বুঝতে পারে। তো 1/V2 বের করবো, তো 1/V2 1/V2 প্লাস 1/U2, এর মান কত না 45, -45, ঠিক আছে, -45 ইকুয়াল টু 1/F, এর মান কত -10, তাহলে -10, আবার চলে এসে এদিকে, বা 1/V2 ইকুয়াল টু -1/10, আর এটা মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, এদিকে প্লাস 1/45, বুঝতে পারলে? বেশ, তারপর বা দিয়ে আবার 1/V2, ঠিক আছে, 1/V2, এটা যদি লসও করা হয়, তাহলে 45 আর 10 লসও হচ্ছে, করলে হবে হচ্ছে 90, তাহলে 90 হবে 10 9 90, -9 প্লাস পাশে লসও করতে পারো, প্লাস 45 হচ্ছে এদিকে, 45 দুগুণে, তাহলে 2, বেশ, তাহলে এটা কত হবে না -7/90, -7/90, 1/V2, তাহলে 1/V2 হচ্ছে কত বেরোলো -7/90, তাহলে শুধু V2টা কত হবে, বা দিয়ে V2 ইকুয়াল টু তাহলে হবে হচ্ছে -90/7, -90/7, তাহলে -90/7, তাহলে এরা করলে কত হবে না পয়েন্টে -12.85 সেন্টিমিটার, ওকে। তাহলে একটা V1 বেরোলো হচ্ছে -15 সেন্টিমিটার, V2 বেরোলো হচ্ছে -12.8 সেন্টিমিটার, ওকে, 85 সেন্টিমিটার, ওকে। এইবার আমাকে কি বের করতে বলেছে অঙ্কে, সেটা প্রথমে এবার দেখো, এবার তাকাও একবার, বলেছে তীরটির প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো, তীরটির প্রতিবিম্বের বিবর্ধন, আচ্ছা, মানে কী বিবর্ধন মানে কী বের করতে বলছে, বিবর্ধন মানে এম বের করতে বলছে, এবার চলো তাহলে আমি এমটা তাহলে বের করা হোক, এম মানে কি আমরা জানি V/U, তাই তো, এম মানে V/U, তো আমরা জানি এম মানে V/U, তো ভি এর মান আমরা তাহলে জানি মনে হয়, না ভি এর মানটা আমরা বের করে নিই, বেশ, তাহলে ভি এর মানটা তাহলে বের করা হোক, ভি এর মানটা তাহলে ভি এর মান কীভাবে বের করবো না, প্রতিবিম্বের দৈর্ঘ্য কী করে বের হবে, ভি এর মান বের হবে 15 -15, ভি এর মান তাহলে বেরোবে এখান থেকে 15 মাইনাস এদিকে কত না 15 মাইনাস এদিকে হবে, বেশ ঠিক আছে 12.85, বেশ 12.85, এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে হচ্ছে 2.15 সেন্টিমিটার,
ওকে, এবার বিবর্ধন তাহলে এখানে বেরিয়ে গেল, তাহলে ভি হচ্ছে 2.15 আর ইউ এর মান জানি আমরা 15, তাই তো? সেটা ক্যালকুলেশন করো, 0.143, এটাই অ্যান্সার। এটা 0.143, ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখে নাও অঙ্কটা, 3 নম্বর অঙ্ক মিলে গেল। তাহলে কী করে কী করলাম ভালো করে একবার অফিসের সঙ্গে দেখে নাও কী করে কী করলাম অঙ্কটা। প্রথমে ভালো করে দেখে নাও, তীক্ষ্ণ প্রান্ত শেষ প্রান্ত করে প্রথমে দুটোর মান বের করলাম, তারপরে এদিকে এসে এম এর সূত্র যেটা বিবর্ধন বের করতে বলেছিল, বিবর্ধন এখানে লিখে দিন, নাহলে এম মানে যদি এখানে পাশে লিখে দাও বিবর্ধন, বিবর্ধন, ঠিক আছে, বিবর্ধন হচ্ছে এম বোঝানো হয়। বেশ, ঠিক আছে, তাহলে অঙ্ক হয়ে গেল। বেশ, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে। বলেছে কোনো এক বিন্দু প্রভাব থেকে, আচ্ছা অঙ্কটা তাহলে বুঝতে পারলে তো আগের অঙ্কটা। বেশ, চলো, কোনো এক বিন্দু প্রভাব থেকে 4 নম্বর, তার নেক্সট অঙ্ক, একগুচ্ছ অভিসারী রশ্মি একটি দর্পণ থেকে 40 সেন্টিমিটার পশ্চাতে মিলিত হতো, তার মানে তারপরে কী বলছে, কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর ওর সামনে 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়েছে। মানে মিলিত হতো মানে তার মানে কী হতো, মানে হতো কিন্তু এটা হয়নি, দর্পণ থেকে আবার প্রতিফলিত হওয়ার পর ওর সামনে 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়েছে। দর্পণটি অবতল না উত্তল, ওর ফোকাস দৈর্ঘ্য কত? দুটো কোশ্চেন দিয়েছে, দেখো কী হয় বেরোবে অঙ্কটা। প্রথমে তাহলে আমি ছবিটা তাহলে এঁকে নিই, ঠিক আছে। এটা একটা অবতল দর্পণ দিয়েছে, ঠিক আছে, এটা একটা অবতল দর্পণ দিয়েছে। এখানে কি বলছে, না এখানে না, এখান থেকে একটা রশ্মি আসছে, আলোক রশ্মি, ঠিক আছে, এখান থেকে আলোক রশ্মি আসছে, সরি এখান থেকে এখান থেকে এখানে না, আচ্ছা এটা কাটো, হ্যাঁ এটা কাটো। এখান থেকে কি বলেছে অঙ্কটা তো এটা বলেনি, অঙ্কটা কী বলেছিল না, 4 নম্বর অঙ্কটা একগুচ্ছ বিষয় হচ্ছে একটি দর্পণ থেকে প্রতিফলিত হচ্ছে। আচ্ছা, তার মানে এখান থেকে এখানে এসে লাগছে একটা রশ্মি, এখান থেকে আসছে দিয়ে দর্পণের গায়ে টাচ হচ্ছে, ঠিক আছে। এটা তাহলে না, ওকে ভালো করে দেখে নাও, তাহলে দর্পণে এসে পড়ছে, সেইটা দিয়ে আবার এদিক থেকেও একটা রশ্মি আসছে, দর্পণের গায়ে এসে পড়ছে, ঠিক আছে। এখান থেকেও একটা রশ্মি আসছে যেটা কিনা দর্পণে এসে পড়ছে। এটার মিলার কথা কোথাও না, এদিকে এসে এইখানে একটা বিন্দুতে, তাই তো, এইখানে একটা এসে বিন্দুতে একটা মিলিত হওয়ার কথা, তাই তো, এইখানে একটা বিন্দুতে এসে মিলিত হওয়ার কথা। কিন্তু হচ্ছে কি, এখানে প্রতিফলিত হয়ে চলে আসছে সামনে এদিকে। ডরটি বুঝলাম, কেন না এইদিকে আসার কথা ছিল, বাট এটা আসছে না আসছে এইখানে দিয়ে মিলিত হচ্ছে। এবার বড় অঙ্কটা তাহলে বুঝতে পারবে। আর আমরা এর ক্ষেত্রে কিন্তু ভি হচ্ছে এইদিকে, এর ক্ষেত্রে ভি হচ্ছে মাইনাস, মানে এর ক্ষেত্রে মাইনাসের চিহ্ন, এদিকে মাইনাস এদিকে প্লাস, ঠিক আছে, যেমন সেরকমই আছে। কিন্তু ইউ আর ভিটা কিন্তু এদিকে ভি মানে প্রতিবিম্ব, মানে বস্তুটা কিন্তু এদিকে আসার কথা ছিল, আসল ব্যাপারটা বুঝে নেবে কিন্তু, মানে প্রথম এইখান থেকে কিন্তু আসার কথা, মানে বস্তুটা এখানে, তারপরে এখান থেকে কিন্তু প্রতিবিম্বটা হচ্ছে এইটা, মানে এইটা হচ্ছে প্রতিফলিত, মানে আসল বস্তুটা আসার কথা ছিল এইটা বস্তুর, কারণ এটা হচ্ছে প্রতিফলিত, কিন্তু এটা কিন্তু বস্তু না, ওই জন্য এর ক্ষেত্রে ভি হয়েছে আর এর ক্ষেত্রে ইউ হয়েছে। ব্যাপারটা বুঝে নাও, বস্তুকে বলা হয় ইউ দিয়ে, ভিকে বলে প্রতিবিম্ব দিয়ে। এটা যেটা আসছে, এই যে তীক্ষ্ণ রশ্মিটা ঘুরে আসছে এদিকে, তাই না, এটা কিন্তু বস্তু না, এটা কিন্তু প্রতিফলিত, তাই তো। তাহলে বস্তু হওয়ার দরকার ছিল এইখানে, পুরোপুরি ডাইরেক্ট আসা দরকার ছিল, এটা যে বস্তু, বাট এইটা তো আসছে এইখানে এসছে, তাহলে এটা প্রতিফলিত, এটা ভি আর এটা ইউ। ব্যাপারটা বুঝতে পারলে। আর যেমন যেটা দিয়েছে আমরা তেমনই থাকবে, ঠিক আছে। যা কোনো একটা ভিডিওর তোমার ডিস্টার্বের জন্য এখানে ক্যামেরাটা নড়ে গিয়েছিলো, বেশ ঠিক আছে, কোনো ব্যাপার না। তো দেখো কোথায় ছিলাম, এখানে না, এটা তাহলে ইউ হলো, এটা ভি হলো, ঠিক আছে, বেশ। তো এইবার দেখো তাহলে কী হবে, ছবিটা তাহলে বুঝ দিলে, তাই তো, ছবিটা বুঝলে তো। এবার পরে তাহলে বুঝতে পারবে, কোনো এক বিন্দু প্রভাব থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি একটি দর্পণ থেকে 40 সেন্টিমিটার পশ্চাতে, মানে পিছনে, এটা হচ্ছে 40 সেন্টিমিটার পশ্চাতে এসে মিলিত হতো, কিন্তু দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর ওটা সামনে 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়েছে, মানে এটা হচ্ছে 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়েছে, ওকে। তারপরে দর্পণটি অবতল না উত্তল, এটা কোশ্চেন একটা। আর ওর ফোকাস দৈর্ঘ্য বা কত, এই একটা কোশ্চেন, ঠিক আছে। তো দেখো তাহলে অঙ্কটা তাহলে কীভাবে কী করবো দেখো। তাহলে এখানে 1/F সূত্র 1/F ইকুয়াল টু 1/V প্লাস 1/U, তাই তো। তাহলে এখানে কী বের করবো আমি,
না, এখানে কি বের করতে বলেছে, ফোকাস দৈর্ঘ্য কত, মানে এখানে এফটা বের করতে বলেছে। তাহলে এফ তাহলে কী করে বের করবো, 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, ঠিক আছে। তো 1/v এর মান কত, 1/v এর মান হলো 1/v, মানে যেটা এইটা মাইনাস আছে, মাইনাস হবে -20 প্লাস ইউ এর মান 40, তাহলে 1/40, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে হয়ে যাবে হচ্ছে এখানে 40 লসাগু, তাহলে -2 + 1, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে -1/40, তাহলে 1/f, সব এখানে 1/f, ঠিক আছে, 1/f। এগুলোকে আবার ডট ডট দিয়ে করার চেষ্টা করো না, কারণ এগুলো ডট ডট দিয়ে হয় না, ঠিক আছে। লেখার ক্ষেত্রে অনেক ডট ডট হবে, এগুলো কিন্তু বসানোর ক্ষেত্রে ডট ডট হবে না, ঠিক আছে। তো 1/f হলো -1, তাহলে f ইকুয়াল টু -40 সেন্টিমিটার। ওকে, তাহলে এফ এর মান বেরোলো -40। আচ্ছা, মাইনাস মানে কি, এখানে অবতল দর্পণকে বোঝাচ্ছে, মাইনাস দিয়ে ফোকাস বিপরীতে হচ্ছে এখানে। তাহলে প্রথমেই আমরা পেয়ে গেলাম এটা কি দর্পণ, এটি অবতল দর্পণ। এখানে কারণটা পাশে লিখে দিতে পারো, যে কারণ হলো অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস নেগেটিভ হয়, কারণ অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস নেগেটিভ হয়, ঠিক আছে। এরকম করে লিখে নিতে পারো পাশে, ঠিক আছে। আমি মুখে বলে দিচ্ছি, আমার হাতের কাটা খুব একটা ভালো না, অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। মুখের জন্য আমি বলছি, এটি অবতল দর্পণ, ঠিক আছে। বেশ, কেননা এটা ফোকাস সর্বদা নেগেটিভ হয়, এখানে নেগেটিভ সাইন চলে এসছে, জন্য অবতলকে বোঝাচ্ছে এটা অবতল দর্পণ। বেশ, এবার এটা কী বলেছে, আর একটা কোশ্চেন, তাহলে ফার্স্ট কোশ্চেন সারা হলো। আর একটা বলেছে ওর ফোকাস দৈর্ঘ্য কত, ফোকাস দৈর্ঘ্য তো 40 সেমি, ফোকাস দৈর্ঘ্য এফ ইকুয়াল টু 40 সেমি, হয়ে গেল অ্যান্সার, তাই না। তাহলে 4 নম্বর আমরা বুঝতে পারলে তো, কত সহজ অঙ্ক ছিল। বেশ, চলো নেক্সট 5 নম্বর অঙ্ক। ওকে, 5 নম্বর অঙ্কটা কী বলছে একটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, একটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব বলেছে 20 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, প্রথমে লিখে বোঝানো যাবে। তাহলে বেশি যেটা যে ডেটা দেওয়া আছে সেটা লিখে নেওয়া হোক, যে ডেটা দেওয়া থাকবে সেটা প্রথমে লিখে নেবে, এটা বেশি সুবিধা অঙ্ক করার। 20 সেন্টিমিটার একটি বস্তুকে কোথায় বসালে এর প্রতিবিম্ব 2 গুণ বিবর্ধিত হবে, মানে এম হচ্ছে 2 গুণ বিবর্ধিত হবে। এইবার যখনই এম দিয়েছে, তার মানে আমরা একটা সূত্র জানি, এম ইকুয়াল টু v/u। এখান থেকে আমি নিশ্চয়ই ভিও বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো না, এম এর মান 2 আর v/u, তাই তো, v/u, ভি মানে হবে তাহলে 2u বা দিয়ে, ঠিক আছে, আমরা এটা দিতে পারো, এম ইকুয়াল টু v/u, এটা একটা সূত্র, ঠিক আছে। এইবার এখানে কি বলেছে, মানে কোথায় বসালে প্রতিবিম্ব 2 গুণ বিবর্ধিত। আচ্ছা, এটা সৎ প্রতিবিম্ব হতে পারে, অসৎ প্রতিবিম্ব, তার কোনো সদের ক্ষেত্রে একবার হবে, সৎ প্রতিবিম্ব ক্ষেত্রে একবার হবে, আর একবার হবে অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে, এর ক্ষেত্রে একবার হবে। সৎ প্রতিবিম্বর ক্ষেত্রে মানে যেমন সূত্র 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, সূত্রটার উপর মুখস্থ করে নেবে, 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। তো 1/v এর ক্ষেত্রে তাহলে কত মান বেরোবে, 1/v এর ক্ষেত্রে হচ্ছে, আমি এখন এইভাবেই করছি, আর এর ক্ষেত্রে তাহলে লেখা হোক 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। ওকে, এইবার দেখো তাহলে 1/v এর ক্ষেত্রে তাহলে এখানে কী লিখবো, 1/v এর জায়গায় না 1/v হবে তাহলে কত, ভি, তারপরে নিজেকে বুঝে নিতে হবে ভি কোন দিকে, ভি হচ্ছে তাহলে মাইনাস, আগের এটা কিন্তু আগের ক্ষেত্রেই, ঠিক আছে, ভি হচ্ছে তাহলে মাইনাস, এই আগের মতনই অঙ্ক এটাও, তাহলে ভি তাহলে এর ক্ষেত্রে মাইনাস, তাহলে -2u, ঠিক আছে, ভি হচ্ছে -2u প্লাস ইউ এর মান কত, ইউ এর মান ইউই, তো 1 মাইনাস ইউ, ঠিক আছে, এখানে -u হলো, ঠিক আছে। কেন দেখাচ্ছি, কেন বলছি, কারণ এখানে ভি হচ্ছে -1/2u, আর প্লাস 1/uটাও এখানে মাইনাস, মানে এখন যেটা সদ্বিম্ব, মানে এই ছবিটার মতো বললাম ঠিকই, কিন্তু এটা কিন্তু এই যে ভি আর ইউ এটা কিন্তু দুদিকে ছিল, আর এই ছবিটা হচ্ছে পুরো দুদিকেই, ভি আর ইউ দুদিকেই থাকবে, এরা এমন একটা ছবি তৈরি হবে যেটা ক্ষেত্রে ভি আর ইউ দুদিকেই একই দিকে থাকবে, ওই জন্য মাইনাস হচ্ছে, ঠিক আছে, প্লাস 1/u হলো। বেশ, এবার এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে হচ্ছে 2u, আর এখানে এফ এর মানে বসেনি না, 1/, এটা মাইনাস, সব কটাই একই থাকবে, মানে ফোকাস সব কটা যা থাকবে, যে ডেটা সব কটা বাঁ দিকে, মানে মাইনাসে 1/20, তাহলে 1/20 হলে এদিকেও হবে 1/20, মানে
1/20, তাহলে 2u যদি লসাগু হয়ে যায় তাহলে -1 -2, এদিকে 2 তাহলে 2 10 20, 10 হয়ে যাবে, এদিকে বা দিয়ে দাও বা, ঠিক আছে, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, ঠিক আছে বেশ। তাহলে আবার বা যে 1/10 হচ্ছে, বেশ, তাহলে এখানে হবে হচ্ছে 1/10 মানে মাইনাস আছে তো না, মাইনাস, তাহলে মাইনাস এদিকে মাইনাস 1/20 -1/10 ইকুয়াল টু -3/u, বা ইউ ইকুয়াল টু 30 সেন্টিমিটার, মাইনাস মাইনাস তো কেটে যাবে, তাহলে ইউ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। ওকে বেশ, তাহলে প্রথম তাহলে একটা বেরিয়ে গেল ইউ 30 সেন্টিমিটার, প্রথম একটা অ্যান্সার বেরিয়ে গেল। এখানে বলেছিল বস্তুকে দর্পণের সামনে কোন কোন দূরত্বে রাখতে হবে, তাই না? এখানে কি বলেছে, কোথায় বসালে, তাহলে একটা হবে 30 সেন্টিমিটারে বসালে, আর একটা কত না, আর একটা হবে 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। এর ক্ষেত্রে তাহলে আবার এই এক সূত্র 1/v এর মান কত হবে না 1/2u, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু মাইনাস হবে না, 1/2u প্লাস 1/, এর ক্ষেত্রে আবার মাইনাস ইউটা হবে, ভালো করে বুঝে নেবে অঙ্কটা। 1/, সরি ওটা এদিকে এদিকে সমান না, বেশি কাটাকুটি হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, ওই জন্য আমি পেনটা ইউজ করছি। তো এদিকে 1/f, এফের মানটা হচ্ছে 1/20 মাইনাস, কিন্তু এদিকে বা দিয়ে দাও, বা 1/20 মাইনাস 1/20, ঠিক আছে, এদিকে -1/20, আর ইকুয়াল টু এদিকে যদি আমি 2u লসাগু নিই তাহলে 1 - 2, ঠিক আছে, তাহলে এদিকে হয়ে যাবে বা 1/-1/20 ইকুয়াল টু -1/2u, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে 2 10 20, তাহলে এখানে হয়ে যাচ্ছে হচ্ছে অ্যান্সার হচ্ছে ইউ ইকুয়াল টু 10 সেমি, ঠিক আছে, ইউ ইকুয়াল টু 10 সেমি, তাহলে দুটো অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এখানে অ্যান্সার লিখে দাও, কী চেয়েছিল না অঙ্কে চেয়েছিল কি না এটি একটি বস্তুকে কোথায় বসালে এটা লিখে দাও, এখানে বস্তুকে দর্পণের সামনে 30 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার দূরে রাখতে হবে, দূরে রাখতে হবে। ওকে, বুঝতে পারলে 5 নম্বর অঙ্কটাও কত সহজ ছিল, ঠিক আছে বেশ, ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটা বোঝা, ঠিক আছে বেশ। তো আজকে 5 নম্বর পর্যন্ত দেখি, এবার তারপরে নেক্সট দেখি। হ্যাঁ, তো আজকে 5 নম্বর অঙ্ক পর্যন্তই থাক, নেক্সট তাহলে 6 থেকে তাহলে শুরু হবে। হ্যাঁ, অল্পই থাক, ঠিক আছে, কারণ কনসেপ্টটা প্রথম ক্লিয়ার হোক, তারপর বুঝবে অঙ্ক, ঠিক আছে। যদি কোথাও ডাউট হয় তাও এত সুন্দর করে বোঝানোর পরও তাও তোমরা কমেন্টে জানাও, আমি নেক্সট ভিডিওতে আবার সেটা ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে বেশ। থ্যাংক ইউ। কেমন রাখলো ভিডিওটা জানাও কমেন্ট সেকশানে, ঠিক আছে। যদি কিছুটা উপকারে লাগে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে বন্ধুরা এই ভিডিওটা দেখতে পায়, বেশ, এবং কমেন্ট করো, লাইক করো, হ্যাঁ, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, স্কুলের বন্ধুদের সঙ্গে, আর এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা মানে টিপে দিও, যাতে যে কোনো রকমের নতুন নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়, ঠিক আছে বেশ। তো থ্যাংক ইউ।